আমরা এমন হয়ে গেছি, একজনের ভালো আরেকজন দেখতে পারি না। একজনে কোনো কিছুতে যদি সফল হয়ে যায়, আমরা সেটা সহ্য করতে পারি না। অথচ আমাদের কথা ছিল তাকে নিয়ে গর্ব করা। আমরা হিংসা করি, কিন্তু ইসলাম তো আমাদেরকে এমনটা বলে নাই। ইসলাম বলেছে তোমরা কখনো হিংসা করবা না, কারণ হিংসা এমন একটা জিনিস যেটা মানুষের নেক আমল, যত ভালো ভালো কাজ আছে সবগুলোকে ধ্বংস করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যদি হিংসা করতেই হয় তাহলে দুইটা জিনিসের উপর হিংসা করো। প্রথম নম্বর হলো যে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, আর দ্বিতীয় নম্বর যে আল্লাহ তাআলার রাস্তায় দান খায়রাত করে, তাদের সাথে তোমরা হিংসা করতে পারো। কিন্তু আমরা এখনকার দেখা যায় একজনের ভালো আরেকজন দেখতেই পারি না। তাই ভাই আসুন আমরা এখন থেকেই একে অপরের পাশে নিঃস্বার্থভাবে থাকি এবং সকলের পাশে থেকে আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা এমন হয়ে গেছি, একজনের ভালো আরেকজন দেখতে পারি না। একজনে কোনো কিছুতে যদি সফল হয়ে যায়, আমরা সেটা সহ্য করতে পারি না। অথচ আমাদের কথা ছিল তাকে নিয়ে গর্ব করা। আমরা হিংসা করি, কিন্তু ইসলাম তো আমাদেরকে এমনটা বলে নাই। ইসলাম বলেছে তোমরা কখনো হিংসা করবা না, কারণ হিংসা এমন একটা জিনিস যেটা মানুষের নেক আমল, যত ভালো ভালো কাজ আছে সবগুলোকে ধ্বংস করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যদি হিংসা করতেই হয় তাহলে দুইটা জিনিসের উপর হিংসা করো। প্রথম নম্বর হলো যে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, আর দ্বিতীয় নম্বর যে আল্লাহ তাআলার রাস্তায় দান খায়রাত করে, তাদের সাথে তোমরা হিংসা করতে পারো। কিন্তু আমরা এখনকার দেখা যায় একজনের ভালো আরেকজন দেখতেই পারি না। তাই ভাই আসুন আমরা এখন থেকেই একে অপরের পাশে নিঃস্বার্থভাবে থাকি এবং সকলের পাশে থেকে আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।